আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা জানবো বিপদকালীন সময়ে কি করণীয়, অর্থাৎ কারো যদি বিপদ আসে তখন তার কি করণীয়। তো চলুন আমরা জেনে আসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইয়াখসিফানি লিআহাদি মাউতিন ইলা আখিরিল হাদিস। অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূর্য এবং চন্দ্র এই দুটি আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে থেকে দুটি নিদর্শন। সূর্য এবং চন্দ্র কারো মৃত্যুর কারণে গ্রহণপ্রাপ্ত হয় না। যখন তোমরা দেখবে সূর্য এবং চন্দ্র গ্রহণ করতেছে, তখন তোমরা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে এবং তার মহিমা প্রকাশ করবে এবং তার জন্য নামাজ পড়বে এবং দান সদকা করবে। বন্ধুরা, এই হাদিস দ্বারা বোঝা যায় যে যদি কাহার বিপদ আসে তখন তার 4টি কাজ করণীয়। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। 2 নম্বর আল্লাহর মহিমা প্রকাশ করা, অর্থাৎ আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর এগুলা বলা। 3 নম্বর হচ্ছে বেশি বেশি নামাজ পড়া। 4 নম্বর হচ্ছে দান সদকা করা। এই হাদিসটি সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে। বন্ধুরা, আমরা অনেকেই পেরেশান হয়ে যাই যদি বিপদ আসে। পেরেশান না হয়ে আমরা এই 4টি কাজ করতে পারি। বন্ধুরা, এমনই ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং এই ভিডিওটি অন্যকেও শেয়ার করে দিয়ে তাকে জানার সুযোগ করে দিন।